আল্লাহ তাআলার পরিচয় যদি আল্লাহ না দেন তাহলে আমরা জানবো কিভাবে? আমরা তো আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি, গোস্তাকি করি কিনা? আজকে বাংলাদেশ খুব গরম। এক মূর্খ জাহেলের কথা নিয়ে আজকে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। মূর্খ জাহেল, আউযু বিল্লাহি আন আকুলা মিনাল জাহিলিন, কোরআনে আয়া, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ইট মিনস আই সিক প্রোটেকশন টু বি অ্যান ইগনোরেন্ট। আল্লাহ তাআলা শিখাই দেন, হাবিব হে এই কথা জানাই দেন, আউযু বিল্লাহি, আই সিক প্রোটেকশন আন আকুনা মিনাল জাহিলিন, টু বি অ্যান ইগনোরেন্ট, যে আমি অজ্ঞ থেকে, মূর্খ হওয়া থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। কারণ মূর্খতা কুফরের দিকে নিয়ে যায়, মূর্খতা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, মূর্খতা আল্লাহ তাআলার দিকে শিরকের দিকে নিয়ে যায়। তো যেই বেচারা বললেন যে আল্লাহর নাকি কোনো কথার আগামাতা নাই, আমি তো বলার ভাষায় বলছি, সেটা বলার মতো না, এটা বলার কথা না এই জবান দিয়ে। তো এই কথা আপনারা কেউ বলবেন না, আমি বলছি। এমন এক উচ্চারণ শব্দ করেছে, এই জবান দিয়ে আল্লাহ তাআলার ক্ষেত্রে বলা হারাম, অশোভনীয়। ফুকাহায়ে কেরামদের মতে সে ইসলাম থেকে, ঈমান থেকে খাটাপ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা কারণটা কেন হলো জানেন? কারণটা হলো লোকটা মূর্খ, সে লেখাপড়া নাই, মাত্র 5 পাস। আপনারা কথা বলবেন না বন্ধুরা, আমি বলি কি শোনেন, কারণ এই কথা তো ওয়ার্ল্ড ওয়াইড চলে যায়। তো কি লোকটার এই অজ্ঞতার কারণ হলো হি ইটসেলফ ইজ ভেরি ভেরি ইগনোরেন্ট। সে তার ব্যক্তিগতভাবে সে খুবই অজ্ঞ, তার লেখাপড়া একাডেমিক কোনো যোগ্যতা নাই, তার মুখের ভাষা, এবং তার যে ওস্তাদ সে আরেক বড় মূর্খ। তো সুতরাং মূর্খ থেকে মূর্খই হয়। সাজারাতুন কা সাজারাতিন খাবিসাতিন, যে মাসালু সাজারাতিন কি, আপনার একটা গাছের উপমা যদি দেন, মিষ্টি গাছ থেকে মিষ্টি হয়, মিষ্টি ফল হয়, অপবিত্র তিক্ত গাছ থেকে তিক্ত হয়। তার যে ওস্তাদ বা যে তার যে পীর সে আরেক জঘন্য গণ্ড মূর্খ। এগুলির নাম বলছি না আমি, এবং আমি ইউটিউব সোশ্যাল মিডিয়া ভালো করে দেখেই কথা বলছি এখানে আমি, কেমন? তো তার ওস্তাদও মূর্খ, সেও মূর্খ, এবং তার ওস্তাদের যত শাগরিদ সব মূর্খ। এবং তার ওস্তাদের মানে তার শাগরিদ ছিল, ও তার ওস্তাদের এক শাগরিদ, মহিলা শাগরিদ ছিল, আজকে সেটা জেলে। কোনো এক রাজনৈতিক দলের সে সংসদ সদস্য ছিল, সেই তার ওস্তাদের মুরিদ বা ওস্তাদের শাগরিদ, এগুলি সব এক গাছের ফসল। তো সুতরাং তার এই অজ্ঞতার, আল্লাহ তাআলার সাথে বিশ্রী উপমা দেওয়ার একমাত্র কারণ এটাই। সেটা কি? সে জ্বলন্ত মূর্খ। সে আল্লাহ তাআলার ঈমান আকীদা সম্পর্কে তার কোনো খবর নাই। আল্লাহ তাআলার যে মহত্ব, বরত্ব, শ্রেষ্ঠত্ব, কুল কায়নাতের স্রষ্টা, সমস্ত সৃষ্টি যাকে আল্লাহ হিসেবে মানে, সমস্ত বিলিভার কি আপনার জুইশ, কি খ্রিস্টান, কি মূর্তি পূজক, কি অগ্নি পূজক, সবাই কিন্তু স্রষ্টাকে মানে কিনা? একমাত্র নাস্তিক ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ স্রষ্টাকে মানে। সেই স্রষ্টার সম্মান দিতে পারল না। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ তাআলার যে হক কদর আছে, সম্মান আছে, সে করতে পারল না। কারণ কি? সে আল্লাহ তাআলার সম্পর্কে তার খবর নাই, আল্লাহ তাআলার মহত্ব শ্রেষ্ঠত্ব সম্পর্কে তার খবর নাই। এই জন্য সে আল্লাহ তাআলা সম্পর্কে জঘন্য কথা বলে দিল। নাউযুবিল্লাহ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ হলেন তিনি আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা ওয়াস সামাআ বিনাআ وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات। আল্লাহ তাআলা বলেন, উনি হলেন এমন এক আল্লাহ যিনি জমিনকে স্থির করে দিলেন, আকাশকে ছাদ হিসাবে বানিয়ে দিলেন, এবং তোমাদেরকে সুন্দর সুরতে সৃষ্টি করে দিলেন। সুন্দর সুরত দিলেন তোমাদেরকে, বনি আদমদেরকে, আদম সহ আদম জাদা বনি আদমদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর সুরত দিয়ে সৃষ্টি করলেন।
ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, শুধু সুন্দর শুরুতে দিলেন না, তোমাদের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দিলেন। উনি হলেন আল্লাহ। আল্লাহ উনিকে, যিনি জমিনকে দিলেন স্থির করে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে জমিনকে অস্থির করে দিতে পারেন, পারেন কিনা? কিছুদিন আগে অস্থির হয়ে গেছে জমিন, ভূকম্পন হয়ে গেছে, জমিন ফেটে গেছে, কিছু কিছু জায়গায় মানুষ মরে গেছে, বিল্ডিং ফেটে গেছে, ভেঙে গেছে, জমিন অস্থির হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এগুলো পারি এবং এটা হবে। এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন তোমরা ভূকম্পন দেখো, আর্থকোয়েক, জালজালা দেখো, তোমাদের কাজ হলো আল্লাহ তাআলার কাছে চলে যাওয়া। কথা বুঝতে পেরেছি বন্ধুগণ? আল্লাহ তাআলার কাছে যাওয়া মানে কি মারা যাওয়া নাকি? ইস্তিগফার পড়া, তুবু ইলাল্লাহ, ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে ফিরে যাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলার দিকে ফিরে যাও মানে ইস্তিগফার পড়া। দুটি শব্দ এখানে আছে, সবাই পড়ি। আস্তাগফিরুল্লাহ, আপনাদেরকে তালিম দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যত বালা মুসিবত আছে, কি দুনিয়াবি, কি আখিরাতি, কি বালা মুসিবত, কি অ্যাক্সিডেন্ট, কি ভূমিকম্প, কি যেটাই, কি আপনার তুফান, প্রলয়, যত কিছুই দুর্ঘটনা হয়, একমাত্র বাঁচার উপায় হলো দুটা, ইস্তিগফার এবং আসসালাতু আলান নবী, তার হাবিবের উপর দুরূদ শরীফ পড়া। এজন্য যখন ভূকম্পন শুরু হয়ে যায়, যতটুকু নিজকে সেভ করা আর ইস্তিগফার পড়া, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাই মুক্তি পাওয়ার প্রথম সোপান। আল্লাহ তাআলা যদি ধরেন সারা দৌড়ে ছুটার যাওয়ার, ও আইনাল মাফার ও আইনা তাযহাবুন, তোমাদের ভেগে যাওয়ার জায়গা কই আর যাইবা কোথায়? যেদিকে যাও সেদিকেই আমি। আল্লাহু আকবার বলেন।